আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রোগ্রামিং ফর বিগিনার্স এর আজকের পরবর্তী সিরিজ। তো এই সিরিজে এর আগে আমরা কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর বিগিনিং জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করেছি। ইন্টারপ্রেটার, কম্পাইলার বা অন্যান্য জিনিসগুলো আমরা বুঝেছি, আরো অনেক জিনিসগুলো আসবে। আমার এই টোটাল পর্বটা হচ্ছে কোনো প্রোগ্রামিং স্পেসিফিক না, আমরা প্রোগ্রামিং এর বেসিক যে সিনট্যাক্স আছে শুরু করতে হলে যেগুলো জানা লাগবে সবগুলো হচ্ছে এই সিরিজে থাকবো। এরপরে এই পার্টটা শেষ হয়ে গেলে দেন আমরা পাইথন প্রোগ্রামিং এ শুরু করব। আমরা সি দিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারতাম, বাট পাইথন যেহেতু ইজি, আমি ধরে নিচ্ছি যে সিএসসি ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেকে নন সিএসসি শিখতে চাইবেন আপনারা, তো সবার সুবিধার জন্য এটা করা। তো আজকের আমাদের বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে হলে আমাদের আসলে কম্পিউটারটাকে বোঝাটা বেশি জরুরি। তো কম্পিউটারের মধ্যে যে টার্মগুলো আমাদের ফার্স্টে চলে আসে, যেমন আমরা মাউস দিয়ে কি করি, ইনস্ট্রাকশন দিই। তাহলে কম্পিউটারে যদি সবকিছুই হয় ইনস্ট্রাকশন দেওয়া, গাইডেড করা, সেটা কোডিং করে হোক, তাহলে আমরা যখন কোনো ইউএসবি ঢুকাচ্ছি, আমরা যখন কোনো ইনপুট দিচ্ছি, আমরা কিছু টাইপ করছি, আমরা মাউস কিচ্ছি, সবই কিন্তু ইনপুটের পার্ট। সো এইভাবে কম্পিউটারের কম্পোনেন্ট তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা ইনপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে আউটপুট। তো ইনপুটটা আমরা বুঝলাম যে আমরা মাউস দিয়ে ক্লিক করছি বা আমরা কোনো কিবোর্ড দিয়ে ইনপুট দিচ্ছি, এরপর ওটা কিন্তু প্রসেস হচ্ছে। প্রসেস হচ্ছে কোথায়? কম্পিউটারে, সিপিইউতে। এবং যেটাকে আমরা বেসিক সিপিইউ বলতে কিন্তু আমরা প্রসেসরকে বুঝি। মানে আমরা যে বুঝি যে আমাদের যে ডেস্কটপ আছে ওর একটা বক্স, ওটাকে আমরা সিপিইউ বলি। এটা অ্যাকচুয়ালি সিপিইউ না, সিপিইউ বক্স বলতে পারি আমরা, বাট সিপিইউটা হচ্ছে প্রসেসর। সেটা আবার তিন ভাগে বিভক্ত, সেটা আমরা একটু পরে দেখছি। এবং আউটপুট আমি যখন কিবোর্ডে ইনপুট দিচ্ছি কিছু একটা, আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কোনো একটা কমান্ড দিলে সেটা প্রিন্ট করে বের করতে পারছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমার আউটপুট। আবার বক্সে আমি যখন গান শুনছি আমি আউটপুট পাচ্ছি। কিন্তু একই সাথে যখন আমি স্পিকারে কথা বলছি, আবার আরেকটা আমি মাইক্রোফোনে কথা বলছি, ইনপুট নিচ্ছে, আবার আরেকটি স্পিকারে শুনতে পাচ্ছি, আউটপুট পাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু কম্পিউটারের প্রসেস হয়। কিভাবে প্রসেস হয়? কম্পিউটার বেসিকলি কি একটা ইনস্ট্রাকশন নিচ্ছে। সো কম্পিউটার একটা প্রোগ্রামেটিক ওয়েতে কাজ করে। সো প্রোগ্রাম ইজ কি? প্রোগ্রাম ইজ নাথিং বাট এ সেট অফ ইনস্ট্রাকশন। ধরেন আপনি একটা সফটওয়্যার ব্যবহার করছেন বা মাইক্রোসফট ওয়ার্ড, তো সে কি করছে? কিছু ডেটাকে প্রসেস করতে পারছে, তো তাকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেখানে কি ইনস্ট্রাকশন একটা না, অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সেখানে কোডিং করা আছে। সে কোডিং গুলো হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশন, এবং তাকে যেভাবে বলা আছে সে সেভাবে কাজ করবে। আর কম্পিউটার জাস্ট একটা ডিভাইস, কম্পিউটেশনাল ডিভাইস, যে আপনি কিছু ডেটা দিবেন, সেটাকে সে প্রসেস করে যে এবং যে আউটপুটটা দেখতে চাচ্ছেন সেই আউটপুটটা আপনাকে দিবে। এবং সফটওয়্যারটা ওই কম্পিউটারের মধ্যে কিছু প্রোগ্রামিং সেট করে দেওয়া থাকে স্পেসিফিক কাজে। আপনি মাইক্রোসফট ওয়ার্ড শুধু হয়তো আপনি ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে পারবেন। আপনি হচ্ছে দেখা যাচ্ছে একটা ব্রাউজারে সেখানে বিভিন্ন ধরনের ইন্টারনেটে সার্চ করতে পারবেন। সো স্পেসিফিক ভাবে প্রোগ্রাম করা। সিপিইউ তো আসি, সিপিইউ ঠিক একইভাবে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা অনেক বড় করে ব্যাখ্যা করা যায়, বাট ছোট করে করলে আমাদের কিন্তু সিপিইউ তে মেমোরি থাকে, বা আমাদের কম্পিউটারে কিন্তু মেইন মেমোরি বা সেকেন্ডারি মেমোরি থাকে। আমরা র্যাম বা রমের কথা শুনেছি, বা হার্ড ডিস্ক যেটা বলি, বা এখন তো এসএসডি রয়েছে। ঠিক সিপিইউ তে ঠিক এইভাবে আমাদের কিন্তু কিছু মানে রেজিস্টার, ক্যাশ, এই ধরনের মেমোরি আছে। সো সেখানে মেমোরি টিউনিং আছে, এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, রাইট? কোথা থেকে কোথায় যাবে বা কোথায় পাঠাবে, কাকে ওয়েটিনে রাখবে, কাকে সামনে রাখবে। এবং সেখানে দুইটা ব্যাপার আছে, যেমন স্ট্যাক এবং হিপ মেমোরি। এটা আমরা ভেরিয়েবলে যে বেসিকলি বুঝবো যে আমরা যখন কোনো ভেরিয়েবল ব্যবহার করি সেটা কিভাবে কাজ করে। অ্যান্ড দেন ওটাকে কন্ট্রোল প্রসেসিং করতে অ্যারিথমেটিক, লজিক্যাল, গাণিতিক বিষয়গুলো বা লজিক্যাল বিষয়গুলো যেখানে থাকে সেটার জন্য আলাদা একটা ইউনিট কাজ করে, এলইউ যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে সিপিইউর পার্ট। এখন এই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা গতদিন বলেছিলাম, বা আজকের বিষয়টার সাথে যদি টোটাল জিনিসটা একটু মানে আমরা একসাথে ইয়ে করি, তাহলে দেখেন কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি হিউম্যান রিডেবল বা মানুষের মতো ল্যাঙ্গুয়েজ, যেটা যে মানুষের কাছাকাছি। তো সেটা হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? যেমন আমরা এখান থেকে যে যদি জিনিসটাকে একটু দেখি বা দেখার চেষ্টা করি, যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো, রাইট? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। এখন আলটিমেটলি আমার গোলটা কি? 0 1 1 এ কনভার্ট হওয়া, রাইট? তো এইটার সাথে কনভার্ট হতে গেলে আমাদের মধ্যখানে কখনো কিছু কিছু ল্যাঙ্গুয়েজে বা কখনো কখনো আমাদের একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, যেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি, যেটা কতদিন আমরা বলেছিলাম যে কিভাবে কাজ করে। এইটা মানুষের রিডেবল,
এবং কিন্তু একটু কমপ্লেক্স, রাইট? আর এটা হচ্ছে পুরোপুরি মানুষের ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। সো সেটাকে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেমন সিতে আমরা কম্পাইল করার সময় যে বাইনারি বা এক্সিকিউটিভ ফাইল থাকে, সেটা কিন্তু ওই জায়গাতে যায়। যেমন ডট ইএক্সি আমাদের যে ফাইলটার নেম থাকে, আলটিমেটলি কম্পাইল হয়ে যেখানে যায়। সো কম্পাইলেশন এবং ইন্টারপ্রিটেশন আমরা বলছি, এবং আলটিমেটলি এটাকে যদি আমরা একটা হায়ারার্কি তৈরি করি, যে হাই লেভেল অ্যাসেম্বলি মেশিন, দেন কম্পিউটার হার্ডওয়্যার তখন বুঝতে পারে থ্রু দ্য এমবেডেড সিস্টেম, থ্রু দ্য ফার্মওয়্যার বলতে পারি আমরা, হ্যাঁ? সেখানে হার্ডওয়্যারের সাথেও কিন্তু কিছু জিনিস আছে যেখানে প্রোগ্রাম করা থাকে এবং যেটা আলাদা করা যায় না, সেগুলোকে ফার্মওয়্যার বলে। সো কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার হচ্ছে এমন কিছু হার্ডওয়্যার যেটার মধ্যে প্রোগ্রামিং কিন্তু অ্যাটাচড করা থাকে, এমবেডেড করা থাকে, সেটা ফার্মওয়্যার এবং হার্ডওয়্যার। আর সফটওয়্যার তো আমরা বুঝলামই। সো এইটা হচ্ছে তার হায়ারার্কি। এখন স্পেসিফিক ভাবে এখানে আমরা কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ রিলেটেড শিখবো না। আমি কিন্তু তবুও সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি যে এখানে কম্পিউটার প্রোগ্রামিং জিনিসটা কিভাবে কাজ করে। যেমন আপনি যদি সি তে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখেন, যে হ্যালো ওয়ার্ল্ড আই এম লার্নিং টু এ প্রোগ্রাম, তাহলে আপনাকে প্রথমে এই ধরনের একটা ব্লক তৈরি করতে হবে, রাইট? এটা হচ্ছে মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন স্ক্রিন আমি ক্লিয়ার করে নিচ্ছি, বা আমি যে ইনপুট দিব সেটা আমার শো করবে, এবং আলটিমেটলি আমার আউটপুট হিসেবে কি দেখাবে, প্রোগ্রামটা শেষ হচ্ছে। তো ওই জিনিসটা যদি বাদও দিই, আমরা শুধু হচ্ছে যে এই জায়গাটা ফলো করি যে প্রিন্টএফ। প্রিন্টএফ জিনিসটা হচ্ছে একটা ফাংশন। আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ডাবল কোটেশন দিয়ে যে অংশটা লিখবেন সেটা আপনাকে আলটিমেটলি আউটপুট দেখাবে। সো আমি ইনপুট একটা কিছু দিচ্ছি, আউটপুট হিসেবে আমাকে দেখাবে, এটা প্রসেসিং হবে, এবং তার জন্য অবশ্যই এখানে মেমোরি কিছু কাজ করবে, এবং এখানে একটা সেমিক্লোন আছে যেটা দিয়ে বোঝাবে যে আপনি এই যে স্টেটমেন্টটা লিখছেন এই স্টেটমেন্টটা শেষ। নইলে তো প্রোগ্রাম বুঝবে না, সে তো হিউম্যান না, রাইট? সে একটা মেশিন। সো সেমিকোলনের মাধ্যমে বুঝে যে আপনার এই প্রোগ্রামটা এখানে শেষ হবে, আর ব্লকের মাধ্যমে বুঝে যে এই টোটাল ব্লকটা কি ধরনের কাজ করবে। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা এটা। বাট এইটা যদি আপনি পাইথনে করেন তাহলে শুধু প্রিন্ট এতটুকু লিখে দিলেই হবে, জাস্ট এই লাইনটা প্রিন্ট, প্রিন্ট এফ না, প্রিন্ট এবং এতটুকু, এবং সেমিকোলন লাগবে না। তো যেহেতু আমরা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি না, ওটা পরবর্তীতে দেখবো, শুধু একটা সিনটেক্স দেখালাম আপনাদের। সো মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে আমাদের সি, পাইথন, সি প্লাস প্লাস, জাভা, স্কেলার, সি শার্প, আর, রুবি, গো, সুইফট, জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, অ্যান্ড দেন সি প্লাস প্লাস, ঠিক আছে? এমবেডেড হলে আপনি এই দুটা শিখতে পারেন, বাট পাইথন, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে জাভাস্ক্রিপ্ট ইজ মোর দ্যান এনাফ, বা সাথে পিএইচপি, সাথে সি শার্প ডেফিনেটলি আছে। বাট যেগুলো বলবো এগুলো প্রাথমিক ব্যবস্থা, সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার শেখা লাগবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? সো এটার স্পেসিফিক ব্যাখ্যা হচ্ছে, দেখেন যে আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, তখন আমাদেরকে বিল্ডিং এ রং করার জন্য আলাদা কিছু লাগে, লাইটিং করার জন্য লাইট লাগে, দরজা লাগে, জানালা লাগে। সো স্পেসিফিক একটা একটা কম্পিউটার, ধরুন কম্পিউটার হলো আমার সেই বিল্ডিং। তো স্পেসিফিক জিনিসের জন্য আমার স্পেসিফিক আলাদা আলাদা জিনিস লাগছে, রাইট? সো কম্পিউটার প্রোগ্রামিং গুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশালাইজড আছে, এক্সপার্টাইজ সেক্টর আছে। যেমন এটা হয়তো মেশিনের সাথে অপারেটিং সিস্টেম বা এমবেডেড জন্য খুব ভালো কাজ করে। আপনি পাইথনকে চুজ করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস এর জন্য, মানে মোস্ট, এবং তারপর ওয়েব ডেভেলপমেন্টের জন্য করতে পারেন। জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট, রাইট? আবার সি শার্প আপনি গেম ডেভেলপমেন্টের। সো স্পেসিফিক সেক্টরের জন্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, বা শেখা কি মানে কঠিন কিনা? একটা ল্যাঙ্গুয়েজে যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, অন্য ল্যাঙ্গুয়েজে শিফট করতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ সিনট্যাক্স গুলো অলমোস্ট একই, বা মেন কনসেপ্টটা একই। সো এটা হচ্ছে এখানকার ব্যাপার, আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা ব্যাপার আছে। সো যে সকল ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বিবেচনা করা হয়, সেটা কতটুকু পপুলার, যেমন জাভার পপুলারিটি, জাভাস্ক্রিপ্টের পপুলারিটি, ঠিক আছে? এবং সেখানেও কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজই 100% পারফেক্ট না। আবার প্রত্যেকটারই মানে প্রোস অ্যান্ড কনস আছে, ভালো খারাপ দিক আছে, কোনোটা একটা স্পেসিফিক জায়গাতে ভালো, স্পেসিফিক জায়গাতে কোনোটা ভালো না, রাইট? যেমন আপনি যদি অ্যান্ড্রয়েড বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, ডেফিনেটলি আপনি জাভা বা কটলিনকে বেছে নেবেন, সেখানে কিন্তু আপনি পাইথনকে বেছে নিচ্ছেন না, যদিও পাইথন করা যায় থিঙ্কার দিয়ে বা অন্য ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করে। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যান, তাহলে তো আপনি জাভাস্ক্রিপ্টে ফার্স্টে রাখবেন, দেন আপনি হচ্ছে পাইথনকে রাখতে পারেন, দেন রুবি অ্যান্ড রেইলস এ রাখতে পারেন, রুবি আর কি। তো এইভাবে স্পেসিফিক মানে তাদের কিছু কোয়ালিটি আছে যার উপর ডিপেন্ড করে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে একটা র্যাঙ্কিং করি। তো ক্যারেক্টারিস্টিক অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা দেখি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম বিষয়টা হচ্ছে রিডেবল হতে হবে।
সেটা সহজেই রিডেবিলিটি থাকতে হবে এবং মানে মানুষ সহজেই সেটা বুঝতে পারবে, ইজি হবে, যেটা ইজি টু লার্ন, শেখাটা কঠিন হবে না। আপনি যদি খুব কঠিন করে পারেন, যেমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা পৃথিবীর অন্যতম কঠিন, যেমন খাও অ্যান্ড দেন ব্রেইন ফাক, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মানে খুবই খুবই কমপ্লেক্স এবং এগুলো শেখার দরকার পড়ে না, আমরা গুগলে সার্চ করলে নামগুলো দেখতে পাবেন। এটার একটা অ্যাবস্ট্রাকশন ব্যাপার থাকতে হবে, আপনি কিছু ডেটা হাইড করতে পারবেন, সবকিছু আপনি মানে মানে আপনি কোডিং করবেন কিন্তু সবকিছু আপনার ইউজারের সামনে চলে আসবে না, রাইট? তাহলে তাদের আছে কিছু কিছু ক্ষেত্রে আপনার রিস্ক থেকে যাবে। সো অ্যাবস্ট্রাকশন ইজ মাস্ট ক্যারেক্টারিস্টিক্স ফর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন হুইচ দ্য অ্যাবিলিটি টু ডিফাইন দ্য কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড দেন স্টেট অফ ইউজিবিলিটি। ইউজিবিলিটি হবে কমপ্লেক্স স্ট্রাকচারগুলো আপনি যেভাবে ইয়ে করবেন, বিহাইন্ড দ্য সিন কমপ্লেক্স জিনিসটা কাজ করবে। পোর্টেবল হতে হবে, আপনি এটা এক পিসি থেকে আরেক পিসি বা এক অপারেটিং সিস্টেম থেকে আরেক অপারেটিং সিস্টেমে নিয়ে যাবেন। সো অপারেটিং সিস্টেমও কিন্তু ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার, যেটা আপনার সিস্টেমটাকে রান করার জন্য মানে তৈরি করা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি থাকতে হবে, রাইট? এবং ইট ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু মেশিন কোড অর এক্সিকিউশন কনজিউম ইটস স্পেস ইন মেমোরি। সো খুব অল্প জায়গা নিয়ে সহজে যেন এক্সিকিউট করতে পারবে এবং অ্যালং উইথ ইফিসিয়েন্সি থাকতে হবে, অল্প সময় বা খুব দ্রুত রান করবে। সো এই রানের উপরে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ এখানে প্রচুর, যেমন সি প্লাস প্লাস অনেক বেশি ফাস্ট, সি ফাস্ট, সেই তুলনায় জাভা একটু স্লো, পাইথন যেহেতু ইন্টারপ্রিটার, পাইথন আরো একটু বেশি স্লো। তো এর উপরে ডিপেন্ড করে বেশ কিছু জিনিস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুড বি ওয়েল স্ট্রাকচার অ্যান্ড ডকুমেন্টেড সো দ্যাট ইটস সুইটেবল ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য তো আপনাকে একটা ডকুমেন্টেশন লাগবে যে আপনি তৈরি করেছেন বা ম্যানুয়াল টাইপের, অ্যান্ড দেন এটা ওয়েল স্ট্রাকচারটা ওয়েল হতে হবে। আপনি যেন তেন ভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মানে তৈরি করে রেখে দিতে পারেন না, রাইট? এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা করে হিস্ট্রি আছে, ওয়েল হিস্টরি আছে। Necessary tools for development, debugging, testing, maintenance for program must be provided by programming language. So programming language এর এই যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু ডেভেলপ বা ডিবাগ করবেন বা এক কথায় সেখানে বাগ খুঁজবেন, কোনো ধরনের এরর টেরর বা টেস্টিং যখন করবেন, মেইনটেনেন্স, তার জন্য কিন্তু বেশ আহ, মানে আপনাকে মোটামুটি ওই প্রোগ্রামগুলো প্রোভাইড করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। যেমন আমরা ইন্টিগ্রেটেড আইটি কেন ব্যবহার করি, কারণ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে তার যা যা প্রয়োজন সবকিছু সেখানে আছে। কোড এডিটর জাস্ট আমরা কোড লিখতে ব্যবহার করি। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুড প্রোভাইড এ সিঙ্গেল এনভায়রনমেন্ট নলেজ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, যেটা আমরা মাত্র বললাম, এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি কনসিস্টেন্ট টার্মস অফ সিনট্যাক্স এন্ড সিম্যান্টিক। সিনট্যাক্স মানে সিমান্টিক্স এর ক্ষেত্রে আপনি এক এক জায়গায় এক এক রকম সিনট্যাক্স তো ব্যবহার করতে পারবেন না, কোথাও আপনি সেমিকোলন ব্যবহার করলেন, কোথাও কোলন ব্যবহার করলেন, হয়তো একই অর্থে সেটা করা যাবে না, বাট একই জিনিস থাকতে হবে। সেখানে কিছু কিন্তু গ্রামার আছে বা টোকেন ব্যবহার করতে হয়। তো এখানে আমরা যে দুইটা জিনিস দেখাবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে গিয়ে, যেমন এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে পাইথন। সো দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে জাস্ট একটু ভেরিয়েশন দেখাবো, আর কিছু না। যেমন আপনি যদি শুধুমাত্র দুইটা সংখ্যা যোগ করতে চান তাহলে আপনার সি তে এইভাবে লিখতে হবে, আর পাইথনে জাস্ট এটা। সো ইজি জিনিসটা যদি আমরা একটু বুঝিয়ে দিই, যেমন আপনি দুইটা জিনিস ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, একটা a সমান 10 এবং এটা একটা জাস্ট ম্যাথের মতো, ম্যাথমেটিক্যালের মতো, b সমান 15। তখন a b যোগ করলে কত হবে? 10 আর 15 যোগ হবে। তো সেটাকে আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন। ভেরিয়েবল জিনিসটা কি? আমরা মেমোরিতে কোনো একটা মেমোরিতে কিছু মানে একটা স্পেসে কোনো একটা ভ্যালু যখন রাখি, অর্থাৎ আমার মেমোরির তো আলাদা আলাদা মানে অ্যাড্রেস আছে, তো যে কোনো অ্যাড্রেসে মনে করেন যে আমি একটা ভ্যালু রাখবো, ভ্যালুটা হচ্ছে 10। তো এই যে ভ্যালুটা এটা মেমোরিতে আছে, তো সরাসরি আমরা 10 তো রাখি না, আমরা রাখি হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল দিয়ে। তো এটাকে আমরা রাখি হচ্ছে স্ট্যাক মেমোরিতে এবং এটাকে রাখি হচ্ছে হিপ মেমোরিতে। তো এইটা যখন রেফার করি তখন আলটিমেটলি এই ভ্যালুটা আমার রেফার্ড হয়। তো ঠিক এখানে তাই আছে, এই দুটো যোগ করলে শুধু কোথাও রাখলে হবে না, রাখলে যেটা হবে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাকে গার্বেজ মনে করে কম্পিউটার ডিলিট করে দিবে। সো এই জন্য কোনো একটা রেফারেন্স দিয়ে তাকে রাখতে হয় যে আমি এর আন্ডারে এইটাকে রেখে দিয়েছি যেটা হিপে থাকবে, এবং এটা রেফারেন্স করা হবে যেহেতু রেফারেন্স ভেরিয়েবল বলে এটাকে, এটা স্ট্যাকে থাকলো। তখন আসলে আলটিমেটলি অ্যাড বলতে এখানে 10 এর 15 যোগে 25 বোঝে। এখন এইটাকে প্রিন্ট করে দিবেন, যখন প্রিন্টের মধ্যে শুধু আপনার অ্যাড লিখলেই হয়ে যাবে, যে সামন এ ও বি এভাবে লিখতে পারেন, অথবা এটা এই যে প্রিন্টের মধ্যে এড, তখন সে বুঝে যাবে আসলে অ্যাডটা আসছে, এ আর বি যোগ করে এ মানে 10, বি মানে 15, 25 হবে আপনার অ্যান্সার। ঠিক সেম কাজটা সিতে করতে হলে ঠিক এইভাবে করা, আমি এটা ব্যাখ্যা করে মানে জটিল করতে যাচ্ছি না। সো আগে বলে দিতে হবে আপনার সংখ্যা দুইটো আসলে কি ধরনের সংখ্যা, সে কি ইন্টিজার না ফ্লোট না কি ধরনের, এবং সেটা কি কি। সো এ সমান বি, বি সমান এইটুকু এক, প্রথমেই যে ভেরিয়েবল গুলো নিতে হয় সেগুলোকে আগে ডিক্লেয়ার করে দিতে হয় এবং পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করতে হয়। সো এই হচ্ছে আমাদের একটু ভেরিয়েশন এবং ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এতটুকু পার্ট। পরবর্তী ভিডিওতে আমরা
বেসিকলি ফ্লো চার্ট এবং সুডো কোড, যেটা যেটা আমাদের জানা দরকার প্রোগ্রামিং শুরু করতে হলে। এবং আই থিংক এটা আপনাদের যারা ইন্টারে পড়েন তাদের হায়ার ম্যাথমেটিক্স এ ফ্লো চার্ট এটা আছে, বা সেটা সেক্ষেত্রে আপনাদের হেল্প করবে এবং খুব ইন্টারেস্টিং জিনিস। আমি চেষ্টা করছি যে খুব সহজভাবে জিনিসগুলো আপনাদের কাছে অন্তত বুঝিয়ে দিতে, যে প্রোগ্রামিং হুট করে প্রোগ্রামিং চলে গেলে আপনাদের বুঝতে একটু টাফ হয়ে যাবে, যে কোত্থেকে কোন জিনিসটা আসছে, কেন আসছে, কম্পিউটার কিভাবে কাজ করে, বা এই জিনিসগুলো কি, সেগুলো না বুঝে এক লাফে কোথাও গেলে ওটা বুঝতে একটু টাফ হয়ে যায়। শেখা পসিবল না সেটা বলছি না, বাট একটু ধরতে টাফ হয়ে যায়, বা সহজে ডিমোটিভেট হয়ে যায়। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ফর দ্য বেস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।